কি করছো তোমরা বন্ধুরা? আমি এখন বসেছি কালকের জন্য আনাজ করতে, মানে সকালবেলা রান্না করব। কালকে ভাবছি একটু চিকেন বানাবো, তো মাছ টাছ কিছু নেই, আর কালকে ওর বাবার অফিস আছে। আর তো কি করব, তো চিকেন আছে, চিকেন করে ফেলবো। ভাবছি একটু চিকেনের মানে ঝোল যেমন আলু দিয়ে করে এরকম করব। আর কি করব সেটাই ভাবছি। একটু পটল ফটল আছে, সেরকম কিছু সবজি টবজি নেইও। আর যা বৃষ্টি ধরেছে, বাইরে কি রাস্তায় বাজারে বেরোবো বলো, ভালো লাগছে না। চারধারে তো মানে এগুলো ঝুলবে, বাদ দাও, বর্ষা, কিছু করার নেই। এদিক ওদিক করে শুকনো করা হচ্ছে। এখন বাজে কটা না, রাত্রির 9:30। আমার এদিকে ডিনারে রুটি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে। আর সকালবেলা যেহেতু রান্না না আমার ভীষণ অসুবিধা হয়, জানো তো। এবার সকালবেলা উঠে চিকেন করতে গেলে একটু টাইম লাগে, তার জন্য ভাবছি এই একটু আলু ঠালুগুলো কুটে রাখবো, আর একটু সব কিছু ব্যবস্থা করে রাখলে আমার সুবিধা হবে। তো যাই হোক, চলো কাজগুলো করে নিই। আর আছে সারাদিন সেভাবে কিছুই ব্লগ শ্যুট করিনি, জানো, মানে যা বৃষ্টি ধরেছে, এদিকে কাজ করছি হুড়োহুড়ি করে, আর সকাল থেকে প্রচণ্ড মানে কি বলবো, খাটাখাটুনি তো গেছেই। আর সবথেকে বড় কথা, আজকে আমার ছেলের বললাম না এক্সাম খাতা দেখাবে, তো খারাপ করেনি, ভালো করেছে, নাম্বার ভালো তুলেছে। শুধু একটু বেঙ্গলিটা একটু কম পেয়ে গেছে, এছাড়া ভালো করেছে। আর তোমার কি বলবো, ইংলিশ ইভিএস এগুলো সব খুব ভালো নাম্বার পেয়েছে। তো অঙ্কেও খারাপ পায়নি, কিন্তু বাংলাটা একটু কমে গেছে। তো যাই হোক, কিছু করার নেই, বাংলা একটু ছোটোখাটো স্পেলিং ভুল করেছে, সেই জন্য একটু নাম্বারটা কম পেয়েছে। আর এখন সে কি করছে সেটাই আমি দেখছি, এখন ডায়েরি নিয়ে বসেছে, সারাক্ষণ এইসবই করে। তো চলো, অনেক বক বক করে ফেলেছি, আমি কাজগুলো করে নিই, পরে আসবো কি জানি না, রাতে আসতে পারবো কি না, হলে আবার এই ব্লগটা একদম কালকে পর্যন্ত টানবো, তারপর তোমাদেরকে শেয়ার করবো। আজ সারাদিন তো সেভাবে কিছু ব্লগ করিনি, বললাম না। তো চলো দেখতে থাকো, পরে আবার আসবো। এখন ওই যে তোমাদের বললাম পরের দিনের জন্য একটু জোগাড় করে রাখবো, ওই জন্য মাংসের আলু পেঁয়াজ, তারপর একটু পটল আলু এসব কেটে কুটে রেখেছিলাম। আর জানো তো, আজকে তো সারাদিন ব্লগ শ্যুট করিনি, তোমাদের বললামই। আর বৃষ্টির মধ্যে মানে কি করবো ভেবে পাচ্ছি না, এত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে তো রাত্রির থেকে ব্লগটা শুরু করলাম, যেহেতু কালকে পর্যন্ত নিয়ে যাব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমি আলু কুটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটাও কুচিয়ে রাখলাম। আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে রাখি না, কিন্তু আজকে কি মন হলো, আমি নাম পেঁয়াজটা কুচিয়ে রাখি, যেহেতু মাংস করব তো সকালবেলা একটু মাংস করতে টাইম লাগে আর হুড়োহুড়ি থাকে। আর এদিকে দেখো, পরের দিন হয়ে গেছে, সকালবেলা এটা করেছিলাম তাল দিয়ে লুচি, মানে তালের লুচি করেছিলাম আমার ছেলেকে দেবো বলে সকালবেলা ব্রেকফাস্টে। তো যাই হোক, ও খায়ও নি, একটুখানি খেয়েছিল আর খায়নি। ও তালের ফুলুরিটা দেখলাম ভালো খেয়েছে, এইসব ওর পছন্দ হয়নি, কিন্তু আমার কিন্তু ভালো লেগেছে, আমার ভালোও লাগে এসব খেতে। তো করেছিলাম, ওই খেয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরে এই ডিপে টাপাগুলো একটু নোংরা তো হয়, মানে তেল পড়ে যায়, ওই জন্য আমি দু একদিন ছাড়া ছাড়াই সমস্ত পরিষ্কার করে নিই, তাহলে কি এত তেল চিটেও পড়ে না, নোংরাও পড়ে না। আর বর্ষাকালে একটু চ্যাটচ্যাটে ভাবটা একটু বেশি হয়, তাই না। তো যাই হোক, এইদিকে গুছিয়ে টুচিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আমার কিন্তু রান্না বান্না সব কিছু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বাসন কোসনও মেজে নিয়েছি। আর আজকের দিনটা কিন্তু জন্মাষ্টমী, ওই জন্য আমি আরও হুড়োহুড়ি করছি, করে একটু জাস্ট ঠাকুরকে একটু জল দেবো, জল মিষ্টি, তাই জন্য। আর আমার তো গোপাল সেইভাবে আমি পুজো করি না, কারণ আমার একার ঘর, বুঝতেই পারছো, অসুবিধা থাকলে তখন গোপালকে কে দেবে, তাই না। তো সেহেতু করি না। আমার এমনি একটা গোপালের ফটো আছে, তাকেই আমি জল মিষ্টি যেমন রোজের পুজো করি, নিত্য পুজোয় যেরম যা করি সেরমই করি। আর জন্মাষ্টমীর দিন একটু যেরম খাবার আমার যতটুকু সামর্থ্য আমি আনি, দিই, কোনো সময় বানিয়েও দিই। কিন্তু এবারে আর বানিয়ে দিতে পারিনি, ছেলেটার তো শরীর খারাপ করেছে, জ্বর হয়েছে জানোই। কিন্তু আমার ছেলের একটু বায়না হচ্ছে না তো, কদিন ধরে খালি বলে মা একটা গোপাল আনো, গোপাল আনো। ওর ইচ্ছা হয়েছে, খালি বলে আমি জল দেবো, আমি খেতে দেবো, করে। কিন্তু বাচ্চা মানুষের ভরসায় তো আর হয় না, বলো না। তো যাই হোক, এইদিকে রান্নাঘরটা পরিষ্কারও করে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু ভালোও লাগে। আর আমার তো দেখতেই পাচ্ছ কতটুকু রান্নাঘর, একদম ছোট্ট জায়গা, ওই ছোট্ট জায়গাকেই যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর ছোট জায়গায় গুছিয়ে না রাখলেও না হয় না, যে ছড়িয়ে ছিটিয়ে রাখবো সেটাও সম্ভব না, আমার একদমই ছোট জায়গা। তো যাই হোক, এই নিয়েই তো চলতে হচ্ছে, হবেও, কিছু করার নেই, কিছু মানিয়ে নিতে হয় কিছু কিছু জিনিস, তাই না।
তো আর এই যে আমার টাইলসগুলো একটু মুছে নিলাম, ঘর দালানগুলো পরিষ্কার আগেই করে নিয়েছি। সমস্ত কিছু কাজ করে গোপালকে একটু খেতে দেবো। আর গোপাল, আর আমার ঘরে যে গোপালটা আছে দেখতেই পাচ্ছ, সে তো আমার পেছনে নড়নড় করেই যাবে, সারাক্ষণ বকবক করে, ওর সাথেই বকবক করছি আর কাজ করছি। তো যাই হোক, এইদিকে করে নিলাম। তারপরে চলে আসবো না জল ভরতে। আমার বোতলে একটুও জল নেই। আমার ছেলে কিন্তু মাঝে মাঝে ভরে, কিন্তু আবার বাচ্চা মানুষ কখন কি খেয়ালে থাকে। আবার মা এখন শরীরটাও খারাপ, ওই জন্য কিছু সেরকম কাজ তো করতেই পারছে না, বেচারা খাচ্ছেই না জানো, ওর শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছে। আর আমি এই যে কটা বোতলে জল ভরে নেব, টুকটুক করে জল ভরে রাখছি। আর জল না থাকলে বোতলে ভীষণ অসুবিধা, ওই ভরে খাওয়ার সময় খুব অসুবিধা। ওই জন্য যতটুকু পারি আমি এগিয়ে রাখি, কাজ গুছিয়ে রাখলে সুবিধা হয়। আর ছেলেটাকে নিয়ে একটু দুশ্চিন্তাতেও আছে, সেহেতু শরীরটা খারাপ হয়ে গেছে। শরীর খারাপ হয়েছে ঠিক হয়েছে আছে, কিন্তু খাওয়া দাওয়া করছে না, এটাই হলো মানে আমার টেনশন। একদম খেতে চাইছে না, নইলে সারাদিন বলে মা এটা দাও ওটা দাও, কিন্তু কিচ্ছু খাচ্ছে না। তো এইদিকে দেখো জল ভরেছে, এইটা আমার ছেলে এবার বোতলটা রাখছে, আমার আবার বলছে একটু ভিডিও করো। তো যাই হোক করেছে। আর এই যে আমার গোপুসোনাকেও খেতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করে নেবো। আশা করি খুব ভালো লেগেছে তোমাদের। আবার নেক্সট ভিডিও নেক্সট দিন তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।